আমরা জানতে পারলাম যে একজন আমাদের কর্মীকে হুমকি দেওয়া হয়েছে যে সে যদি এই মিছিলে অংশগ্রহণ করে তারা দেখে নেবে। একটা প্রবাদ আছে যে রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজায় কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, শান্তি চলে যায়। আজকে আমাদের আইন কানুন যদি সঠিকভাবে পরিচালনা হইতো তাহলে আজকে আমরা এই ভুক্তভোগী হইতাম না। ভারত থেকে যখন মাদক বস্তা বইয়া এই গাঙ্গিরে আয়, কিন্তু দেখা যাইতেছে যে এখনের মাঝে বিডিআর তারা কোনো পদক্ষেপ নেয় না। তারা এইগুলা ফাঁস খাইয়া বইলা দেয়, টানার কাছে টানা আইয়া দেখা যায় দৌড়াইয়া, তাদেরকে দৌড়লে আবার দেখা যায় পয়সা খাইয়া সাইডা দেয়, কিছুদিন পরে আবার জেল থেকে আই হয়। আমরা এই আশা রাখি প্রশাসন যেন শক্ত হয় এবং আমরা এই মাদক থেকে যেন বাচ্চা রাখতাম পারি। এমন একটা সমাজে বাস করতেছি আমরা, মাদকের ছয় লাভ। আসলে এটার ধারাবাহিকতায় আজকে এই আলেমুল আমাদা ভাই আমাদের 3 নং ইউনিয়নবাসীর পক্ষ থেকে যে আজকের এই আয়োজন, আমি সবাইকে সাধুবাদ জানাই। আমরা এটা শুভ সমাজকে একটা ভালো দিকে নিয়ে যেতে দেওয়ার জন্য আমাদের যে সমাজের অভিভাবকরা সর্বোচ্চ ভূমিকা প্রয়োজন, এবং আমাদের এলাকায় যে পরিমাণ মাদকের ছয় লাভ হয়েছে, আমরা যেন প্রত্যেক ছেলে মেয়ে বা পরিবারকে ভালো করতে হলে আমরা সবাই আগে সচেতন হতে হবে। আমাদের সকলে সচেতনতার জন্য বৃদ্ধি করে আমরা এই সমাজকে সুন্দর এবং মানবিক ইউনিয়ন করতে চাই, এই প্রত্যাশা রাখি। এই আমতলী বাজার সহ 3 নম্বর ইউনিয়ন গাজার বিশ্ব রোড, ইয়াবার বিশ্ব রোড এবং মাদকের বিশ্ব রোড 10-5 জন লোকের জন্য আমরা আমাদের আগামী প্রজন্মকে আমরা ধ্বংস করতে পারি না। এর জন্য যদি আমাদেরকে যুদ্ধ করতে হয়, কারো জীবন দেওয়ার আগে আমরা সেটাই করবো ইনশাআল্লাহ। আগামী দিনে এই রোড অর্থাৎ এই 3 নম্বর ইউনিয়নের যে রোড আজকে দুর্নাম হয়েছে, আমাদের আমতলী থেকে শুরু করে ইনাতাবাদ ছয়শ্রীর এই রাস্তা গাজার বিশ্ব রোড তারা এবং ইয়াবার বিশ্ব রোড বানাইছে, এটা আমরা বন্ধ করব ইনশাল্লাহ। এবং আমরা এজন্য বদ্ধপরিকর। যারা মনে করতেছেন যে মনে হয় এরা একদিনে প্রোগ্রাম হইলে ঠান্ডা হয়ে যাবে, আমরা কিন্তু ঠান্ডা হইতাম না। আমরা এবার যাচ্ছি, একলা ঠান্ডা করলে আরেকলা জিতে হইব ইনশাল্লাহ। এই মাদক প্রতিটা মানুষের জীবন ধ্বংস করে নিতেছে। ছোটো ছোটো বাচ্চারা স্কুল কলেজে ফাঁকি দিয়ে মাদক কারবারি ফুলাপান্তের ছেলেপেলের সাথ ধরে ওনাদের সঙ্গ নিয়ে তারা জীবন নষ্ট করতেছে। আমাদের বাচ্চা কাচ্চাও আজকে কোনো নিরাপদ নয়, স্কুল কলেজের মাদ্রাসার বাচ্চা কাচ্চাও নিরাপদ নয়। এদেরকে বাঁচাতে হবে, সচেতন হতে হবে। আমাদের 3 নং দেওয়ারগাছ ইউনিয়নের প্রতিটা মানুষ, সর্বস্তরের মানুষ সচেতন হওয়া প্রয়োজন। সবার বাচ্চা কাচ্চার দিকে খেয়াল রাখা দরকার। তারা কি করতেছে, কি হইতেছে, কোথায় চলে যাচ্ছে। শুধু মাদকের রাস চতুর্দিকে, এইগুলা বন্ধ করতে হবে। আমরা জানতে পারলাম যে একজন আমাদের কর্মীকে হুমকি দেওয়া হয়েছে যে সে যদি এই মিছিলে অংশগ্রহণ করে তারা দেখে নেবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি